মনে পড়ে অনেক কথা, এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা। আপনারা কি ভূত পেতে বিশ্বাস করেন, নাকি ভাবেন এসব শুধুই মনের ভুল? আজকের গল্পটি শোনার পর আপনার ঘরের কোণে পড়ে থাকা সাধারণ একটি খেলনা পুতুলকেও আপনার ভয় লাগতে শুরু করতে পারে। এই কাহিনীটি কোনো সাধারণ পুতুলের নয়, এটি একটি অভিশপ্ত আত্মার গল্প। সায়ন্তন আর তার 7 বছরের মেয়ে মিমি। ছোটবেলাতেই মিমির মা মারা যায়, তাই সায়ন্তন তার নিজের মেয়েকেই কোলেপিঠে করে মানুষ করতে শুরু করে। হঠাৎ সায়ন্তনের চাকরির প্রমোশন হয়, তাকে যেতে হয় তার নিজের বাড়ি ছেড়ে অন্য একটি শহরে। সে সেখানে গিয়ে একটি সুন্দর ফ্ল্যাট ভাড়া নেন। সেই নতুন ফ্ল্যাটে সায়ন্তন আর তার ছোট্ট মেয়ে মিমি জিনিসপত্র গোছাচ্ছিল। মিমি ঘরের একটা পুরনো ট্রাঙ্ক খুলতেই একটা সুন্দর বড় কাপড়ের পুতুল দেখতে পাই। পুতুলটার চোখ দুটো অদ্ভুত রকমের নীল আর ঠোঁটে একটা চওড়া হাসি। পুতুলটি দেখতে খুব সুন্দর হলেও তার চোখের দিকে তাকালে কেমন যেন গা শিউরে উঠত। মিমি পুতুলটাকে খুব ভালোবেসে ফেলেছিল আর তার নাম আদর করে রেখেছিল টুনি। মিমি যখন রাতের বেলায় ঘুমোতে যেত তখন তার মাথার কাছে বালিশে হেলান দিয়ে পুতুলটাকে বসিয়ে রাখত এবং মাঝে মাঝে সে পুতুলটার দিকে তাকাতো। কিন্তু সায়ন্তন অনেক রাত্রি করে ঘুমাতো। তার অফিসের কাগজপত্র, কাজ সমস্ত কিছু সামলে সে যখন পাশের ঘরে বা ডাইনিংয়ে জল খেত বা কোনো কাজ করত, তখন মিমির ঘর থেকে অদ্ভুত সব খিলখিল করে হাসির শব্দ ভেসে আসতো। তখন সায়ন্তন মনে মনে ভাবত, বাহ, পুতুলটি পেয়ে আমার মেয়েটি হয়তো খুব আনন্দেই আছে। যাক, নতুন জায়গা, এখানে তেমন কোনো বন্ধু বান্ধব এখনো তার তৈরি হয়নি, তো ভালোই হলো, একটা নতুন পুতুল পেয়ে আমার মেয়ে খুব খুশি। এই ভেবে সায়ন্তন নিজের মনে মনে একটু স্বস্তিও পেয়েছিল। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু দিন কয়েকের মধ্যেই সায়ন্তন লক্ষ্য করল বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটছে। গভীর রাতে চারিদিকে নিস্তব্ধ হয়ে যেত যখন, তখন বসার ঘর থেকে প্লাস্টিকের খেলনা ছোড়ার শব্দ, হাসির শব্দ, মাঝে মাঝে মনে হতো ঘরের অন্ধকারে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মিমির মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন। যে মিমি কখনো বাবাকে ছেড়ে থাকতো না, আজ সে মিমি কখনোই তার বাবার কাছে আসতে চায় না। বাবা বলে যে একটা বস্তু আছে সেটা প্রায় সে ভুলতেই বসেছিল। সায়ন্তন যখন মিমির কাছে যেত তখন তাকে জিজ্ঞেস করত, মিমি, তোমার কি হয়েছে? তুমি এখন আর আমার কাছে আসো না, আমাকে আর আগের মতন ভালোবাসো না, আমাকে বাবা বাবা বলো না। তুমি পুতুলকে পেয়ে সব ভুলে গেলে, তোমার বাবাকেও ভুলে গেলে? মিমি তখন বলতো, বাবা, টুনি আমাকে বলেছে ও এই ঘরের আলমারিতে অনেক বছর ধরে বন্দি ছিল। শুধু এটাই নয়, সায়ন্তন আর একটা জিনিসও লক্ষ্য করেছিল। মিমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যেত, সায়ন্তন গিয়ে তার গায়ে হালকা করে চাদরটা দিয়ে আসতো আর কপালে একটা হামি খেয়ে আসতো। কিন্তু সে লক্ষ্য করলো তার পাশে, অর্থাৎ মিমির পাশে রাখা বালিশটার গায়ে ঠ্যাস দিয়ে পুতুলটাকে যখন মিমি রেখে দিত, পুতুলটা অদ্ভুতভাবে ভেজা এবং তার গায়ে মোটামুটি যেন মনে হতো কেউ যেন এইমাত্র স্নান করিয়ে নিয়ে এসে পুতুলটাকে বিছানায় বসিয়ে রেখেছে। যে জায়গায় পুতুলটাকে বসানো থাকতো সেই জায়গাটাও সম্পূর্ণ ভিজে যেত। তখন সায়ন্তন সেই পুতুলটাকে নিয়ে একটা চেয়ারের মধ্যে রেখে ঘরের লাইট অফ করে সে তার নিজের ঘরে ঘুমোতে যেত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সকালবেলায় উঠে দেখতো সেই পুতুলটা আবার সেই মিমির মাথার কাছেই বসে আছে। প্রথমে সায়ন্তন একটু ভয়ই পেয়ে গেছিল, কিন্তু পরে ভেবেছিল হয়তো রাত্রিবেলায় মেয়ের ঘুম ভেঙেছে, চেয়ারের মধ্যে পুতুলটা দেখে সে হয়তো আবার তার নিজের কাছে নিয়ে ঘুমিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে সে এমন কিছু গুরুত্ব দেয়নি। কিন্তু একদিন এলো সেই রাত, সেই ভয়ঙ্কর রাত। রাত ঠিক 2:30 হবে। সায়ন্তনের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সে একটা তীব্র কান্নার শব্দ পেল। শব্দটা মিমির ঘর থেকেই আসছিল। সায়ন্তন ধরপড় করে উঠে মিমির ঘরের দিকে দৌড়ে গেল, কিন্তু খাটের উপর মিমি ছিল না।
মেঝের দিকে তাকাতেই সায়ন্তন দেখল যে মেঝের ওপরে পুরো বালতি বালতি জল ঢালা, আর তার ওপরে চিত হয়ে পড়ে আছে সেই পুতুলটি। তার চোখটা কেমন যেন, আর তার মুখের হাসিটা যেন আরও বিশাল হয়ে উঠেছে, অর্থাৎ সে যেন আরও অনেক বড় মুখ খুলে হাসছে। সায়ন্তনের বুকের ভিতরটা ধকপক করতে শুরু করলো। সে কি করবে কি না করবে ভেবে উঠতে পারছে না, কারণ সেই ঘরে তখন মিমি ছিল না। সায়ন্তনের কানে একটা অদ্ভুত আওয়াজ এলো, ও এখন আমার, ওকে বিরক্ত করিস না, বিরক্ত করলে তোর কপালে অনেক কষ্ট আছে। সায়ন্তন ডাইনিং রুমের দিকে ছুটতে গেল এবং ডাইনিং রুমের দিকে তাকাতেই সে চমকে উঠল। সায়ন্তন দেখল ডাইনিং রুমের একটি কোণায় তার ছোট্ট আদরের মিমি গুটিসুটি হয়ে বসে আছে। সে মিমির কাছে যেতেই মিমিকে ডাকলো, মিমি, মিমি সোনা, তাকাও আমার দিকে। কি হয়েছে তোমার? তুমি রাত্রে নিজের ঘর ছেড়ে এখানে এসেছো কেন? তুমি ডাইনিং রুমে কি করছো? তুমি ভয় পেয়েছো? তোমার পুতুলটি কই? সেটি কোথায় রেখেছো? কিন্তু অদ্ভুত ব্যাপার, মিমি আস্তে আস্তে মুখটা তুলল। সে দেখল সেই মিমি আর তার মিমি নেই। তার চোখের চারিদিকে কালশিটে পড়ে গেছে, মুখটা যেন একটা অন্য অবয়বের মতন দেখাচ্ছে। তার সেই ছোট্ট মিষ্টি মিমির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। তার ঠোঁটের হাসি আর হাসি নেই, সেই হাসিটা যেন সেই পুতুলের হাসির মতন অনেকখানি বড় চওড়া হয়ে উঠেছে। হঠাৎ মিমি একটা অদ্ভুত বয়স্ক মহিলার গলায় হেসে উঠল। সায়ন্তন আরো ভয় পেয়ে গেল। সে মিমিকে আবার ডাকতে শুরু করলো, মিমি সোনা মা, দেখো আমার দিকে, আমি তোমার বাবা। কিন্তু মিমিকে ডাকতেই সে যে গলায় উত্তর দিল তা কোনো বাচ্চার গলা ছিল না, বরং এক ডাইনির মতন কর্কশ গলায় মিমি বলে উঠল, এই শরীরটা এখন আমার, বহু বছর পর আমি এই পুতুলের খাঁচা থেকে মুক্তি পেয়েছি। সায়ন্তন বুঝতে পারল এই পুতুলের মধ্যে কোনো এক অতৃপ্ত ও অশুভ আত্মা লুকিয়ে আছে, যা এখন তার মেয়েকে গ্রাস করেছে। সায়ন্তন তার ছোট্ট মিমিকে কোলে নিয়ে তার শোবার ঘরে এলো, তাকে বিছানার মধ্যে বসালো। কিন্তু হঠাৎ করে লাইট নিভে গেল। সে দেখলো মেঝেতে পল্টি বালটি জল ঢেলে কে যেন ঘরটাকে ভরিয়ে তুলেছে, আর তার ওপর চিত হয়ে পড়ে আছে সেই পুতুলটা। অন্ধকারের মধ্যে সেই পুতুলটার চোখ যেন জ্বলজ্বল করে উঠল। একটা বিকট হাসির শব্দে চারিদিক কেঁপে উঠল। সায়ন্তন লক্ষ্য করল মিমি খাট থেকে এক ছুটে সেই ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে সোজা ছাদে দৌড়ালো। সায়ন্তন তার পিছন পিছন দৌড়াচ্ছে আর তাকে চিৎকার করে ডাকছে, মিমি, যেও না, যেও না, ছাদের দিকে যেও না। দেখো, আমি তোমার বাবা, তোমার পেছনে। যেও না বাবা, ওখানে যেও না, চারিদিক অন্ধকার, তুমি পড়ে যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার, সায়ন্তন ছাদে গিয়ে দেখল ছাদের কার্নিশের সেই সরু রেলিং দিয়ে মিমি ছুটে বেড়াচ্ছে। সকালবেলায় পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশ এলো এবং দেখল ছাদের কোণে রাখা ট্যাঙ্কির জলের মধ্যে সায়ন্তনের মুখটা কে যেন জোর করে চুবিয়ে রেখে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আর সারা ফ্ল্যাট তন্ন তন্ন করেও মিমিকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেদিন। পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে, তারপরে অনেক কদিন পর মিমিকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু মিমি তখন সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। সেই ছোট্ট মিমি, বাবাহারা মিমি তখন আর কেউ ছিল না, তাই তাকে একটি বাচ্চাদের হোমে রাখা হয়েছিল। এটা অবশ্য আজ থেকে কয়েক বছর আগেকার ঘটনা। এখন কিন্তু সেই এলাকার লোক আর মিমির খবর কেউ বলতে পারে না। মিমি এখন কোথায় আছে, হয়তো অনেক বড় হয়ে গেছে, কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে কেউ জানে না। আজ মিমির বাবাও নেই, আজ মিমিও নেই, কিন্তু তাদের এই জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা লোকের মুখে মুখে এখনো ঘোরে। আজ সেই গল্পই আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্টস করবেন।
ভালো হলেও কমেন্টস করবেন, খারাপ হলেও কমেন্টস করবেন। আর কেমন গল্প আপনারা চাইছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনার কাছে যদি এরকম সত্য ঘটনা থেকে থাকে আমাদের মেল করবেন, পরবর্তী ক্ষেত্রে সেই গল্পই আমি আপনাদের কাছে তুলে ধরব। আর বন্ধুরা, আমাকে প্লিজ তোমরা একটু হেল্প করো, আমাকে একটু 1000 সাবস্ক্রাইব করতে সাহায্য করো। অনেক ধন্যবাদ তোমাদের। তোমরাই তো আজকে আমাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারো, তাই না বলো? সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সঙ্গে আনন্দে থাকবেন। টাটা।